ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এতটা মজার সালাদ তৈরি করা যায়, আপনি একবার না বানালে বুঝতেই পারবেন না। কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম। আজ আমি সালাদ তৈরি করেছি সামান্য কিছু উপকরণ দিয়ে, তবে খুবই মজা হয়েছে। প্রথমে আমি একটি শসা নিয়ে নিয়েছি। শসা আমাদের সবার ঘরেই থাকে। শসার আমি সবুজ অংশটা ফেলে দিচ্ছি, ওটা তিতো লাগে। এখন আমি শসাটা খুব পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। শসার খোসাটা আমি ছিলে দেইনি, খোসা সহ এভাবে পাতলা পাতলা করে কেটে নিতে হবে। আমি শসাটা পুরোটাই এভাবে কেটে নিচ্ছি। আমি এখানে একজনের সালাদ তৈরি করেছি, আপনি চাইলে শসার পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। শসাগুলো আমি সব কেটে নিয়েছি। এখন হাফ চামচ লবণ দিয়ে আমি শসাটা মাখিয়ে রাখবো 10 মিনিটের জন্য। শসা থেকে যে এক্সট্রা পানি আছে সেটা বের হয়ে যাবে। আমি শসাটার সাথে লবণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি 2 কাপের মতো পাতাকপি। আমি বাঁধাকপির ভিতরে যে সাদা অংশটা থাকে সেটা নিয়েছি। আর 1 কাপ নিয়েছি গাজর। গাজরটাও আমি খুব ভালো করে চিকন করে কুচি করে নিয়েছি। গাজর আর পাতাকপিটা আমি ভালো করে মাখিয়ে এখানে হাফ চামচ লবণ দিয়ে চেপে চেপে মেখে রাখছি, যাতে বাঁধাকপি থেকে পানিটা বের হয়ে যায়। আমি এগুলো মেখে 10 মিনিটের জন্য এক সাইড করে রেখে দিচ্ছি। এই সালাদ তৈরি করতে আরও কিছু উপকরণ লাগবে, সেটা আমি তৈরি করে নিচ্ছি। আমি একটি ফ্রাই প্যানে 2 চামচ চিনি দিয়ে দিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ। পেঁয়াজগুলো আমি এভাবে রিং করে কেটেছি। আপনি চাইলে পেঁয়াজটা রেগুলার কাট করেও কেটে নিতে পারেন, তবে একটু মোটা করে কেটে নিতে হবে। পেঁয়াজটা আমি ক্যারামেল করে দিচ্ছি। আমি এখানে ক্যাপসিকাম দিয়ে দিলাম, এটা আমার ফ্রোজেন ক্যাপসিকাম। ক্যাপসিকাম কিভাবে বছর জুড়ে ফ্রোজেন করে রাখা যায় এর ভিডিও আমার এক চ্যানেলে দেওয়া আছে, আপনি চাইলে দেখে আসতে পারেন। আমি ভালো করে ক্যারামেল করে নিচ্ছি। এই ক্যারামেল করে নিলে এটা স্বাদ আরও বেশি বেড়ে যাবে এই সালাদের স্বাদটি। তবে চুলার জালটা মিডিয়াম হাইয়ে আছে। পেঁয়াজগুলো বেশি পুড়িয়ে ফেলা যাবে না। আমি 2 মিনিটের মতো জাল করে নিয়েছি, ক্যারামেল হয়ে গেছে। আর এদিক থেকে আমি বাঁধাকপি আর গাজর কুচিগুলো চিপে পানিটা বের করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতগুলো পানি বের হয়েছে। অবশ্যই লবণ দিয়ে মাখিয়ে রেখে পানিটা বের করে নিতে হবে, তবেই সালাদের স্বাদটা বেশি বেড়ে যাবে। আর সালাদটাও ঝরঝরে হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন আমি যে শসাগুলো লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেটাও দেখতে পাচ্ছেন নরম হয়ে গিয়েছে। আমি শসা থেকেও পানিটা বের করে নিচ্ছি। হালকা করে চাপ দিয়ে পানিটা বের করে নিতে হবে। আমি এই যে বের করে নিয়েছি, দেখতে পাচ্ছেন কতটা পানি বের হয়েছে। এখন আমি সালাদটা তৈরি করে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি টক দই। আমি এটি দোকান থেকে কিনে নিয়ে এসেছি, আপনি চাইলে ঘরে পাতা দইটাও দিতে পারেন, মিষ্টি দইও দিতে পারেন, তবে টক দই দিলে সালাদটা খেতে বেশি মজা হয়। আমি দইগুলো দিয়ে দিলাম। এখন আমি এখানে আরও কিছু অ্যাড করব। আমি এখানে দিয়ে দিচ্ছি আরও 1 চামচের মতো মেয়োনিজ। আমি সিদ্ধ ডিম দিয়ে মেয়োনিজ করেছি, সেই মেয়োনিজটা আমি 1 চামচ দিয়ে দিলাম। এই মেয়োনিজের ভিডিওটাও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনি দেখে নিতে পারেন। এখন আমি দিয়ে দিচ্ছি ক্যারামেল পেঁয়াজ আর ক্যাপসিকাম। এখন আমি দিয়ে দিলাম 1 চামচ কালো গোলমরিচের গুঁড়ো। আরও দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো কাঁচামরিচ কুচি। এটা অপশনাল, তবে দিলে খেতে বেশি ভালো লাগে। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ বিট লবণ। যেহেতু আমি লবণ দিয়ে সব সবজিগুলো মাখিয়ে রেখেছিলাম, সেজন্য লবণের টেস্টটা বুঝে দেবেন। এখন আমি দিয়ে দিচ্ছি লেবুর রস। আমি লেবুর রস দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো। এখন আমি ভালো করে এই সালাডটি মাখিয়ে নেব। ব্যাস, আমার আর কিছু দেওয়ার প্রয়োজন নেই, এই সালাডটি তৈরি হয়ে গিয়েছে। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে আপনি এরকম স্বাস্থ্যসম্মত সালাদ তৈরি করে নিতে পারেন। খেতে অনেক মজা হয়েছে। এই সালাদটি আপনি এমনিও খেতে পারেন, অথবা ফ্রাইড রাইস, পোলাও, ভাত, রুটি, নান সব কিছু দিয়ে খাওয়া যায়, এতটাই মজা হয় এই সালাদটি। আপনি চাইলে বানিয়ে নিতে পারেন। আশা করছি আমার এই রেসিপিটি ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আর আমার ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন। একটি লাইক দিতে ভুলবেন না প্লিজ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।